আপনারা অনেকেই জিন হাজির করার চেষ্টা করেন, জিন সাধন করার চেষ্টা করেন, প্রচুর আমল করেছেন এবং আমল শিখার চেষ্টা করেন। আমাকে 24টা ঘন্টা আপনারা হোয়াটসঅ্যাপে ইমুতে নক দেন যে হুজুর জিন হাজির করে বা জিন সাধন করতে চাই, পরিসাধন করতে চাই, এটা করতে চাই, সেটা করতে চাই, কিভাবে করব। তবে আপনাদেরকে আমি যে বিষয়টা বলবো, সর্বপ্রথমে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব, আপনাদের মনে রাখা উচিত, জিন হচ্ছে ভয়ঙ্কর জিনিস। এটা আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি। মানুষ মাটির তৈরি আর জিন হচ্ছে আগুনের তৈরি। তাই আগুনের তৈরি এই শক্তিশালী জিনকে সাধন করতে হলে অবশ্যই প্রচুর পরিমাণ শক্তিশালী এবং সাহসী হতে হবে। সবচাইতে বেশি সাহস যদি আপনার না থাকে তাহলে কখনো এই সমস্ত কাজে আপনি যেতে পারবেন না, যাবেন না। যদি যান তাহলে আপনার মৃত্যু ঘটতে পারে। আপনি অবশ্যই অলরেডি বিপদের সম্মুখীন হবেন 100%, এতে কোনো মিস হবে না। কারণ এটা আমার অভিজ্ঞতা, 18 বছরের অভিজ্ঞতা। আমি অনেক দিন ধরে এই সমস্ত কাজ করি, তাই আমি জানি। ছাত্র জীবন থেকে, ছোট থেকে আমি এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত হয়ে গেছি, যে কোনো একটা সিস্টেমে, একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে। সেজন্য আমি বিষয়গুলো আপনাদেরকে আমি বলছি যে জিন সাধন করতে কখনো আপনারা যাবেন না। আর যদি যান তাহলে কোনো পীর, বুজুর্গ, অলি আউলিয়া, সাধক যারা আছে তাদের অনুমতি নিয়ে, তাদের সুপরামর্শ নিয়ে, তাদের দীর্ঘদিন পর্যন্ত তাদের কাছে আসা যাওয়া করতে করতে এরপর তাদের কাছ থেকে অনুমতি নেবেন। ঠিক আছে? অনুমতি নিয়ে আমল ভালো করে সহি শুদ্ধ করে জেনে বুঝে শিখে এরপরে আপনি আমল করতে পারেন। তাহলে বেশি একটা বিপদের সম্ভাবনা থাকবে না। আর আপনাকে কেউ জিন সাধন করা শিখাবে না কখনো। কারণ যে আপনার বিষয়ে ভালো করে জানে না, আপনার পরিস্থিতি সম্পর্কে যেই বুজুর্গ লোকের ভালো করে জানা নাই, সেই বুজুর্গ লোক কখনো আপনাকে জিন হাজির করার আমল শিখাবে না। কারণটা হচ্ছে এটা ভয়ঙ্কর বিষয়। আপনার বিপদ কেউ ডেকে আনতে চাইবে না। আপনার উস্তাদ কখনো চায় না আপনার বিপদ ঘটুক, কারণ এটা একটা বিপজ্জনক বিষয়। এই জন্য নিজে ভালো পরহেজগার আমলদার মানুষ না হলে কখনো জিন হাজির করার মতো আমল করতে যাবেন না। এটি হচ্ছে ভয়ঙ্কর আমল। এই যে জিন হাজির করার যত তন্ত্র মন্ত্র বা যত কোরআনের আয়াত বলেন, হাদিস বলেন বা বিভিন্ন প্রবাদ বলেন, যা কিছুই বলেন না কেন, জিন হাজির করার জন্য সবচাইতে কার্যকরী শক্তিশালী আমল হচ্ছে সূরা জিন। সূরা জিন যদি বেশি বেশি পাঠ করার অভ্যাস থাকে, জিন অটোমেটিকই আপনার বশ হবে ইনশাল্লাহ। বুঝছেন? বেশি বেশি সূরা জিন পাঠ করবেন, তাহলে দেখবেন জিনেরা আপনার বশ হবে। এবং বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। যারা বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়ে, জিনেরা তাকে ভালোবাসে, জিনেরা তাকে কখনো কখনো দেখা দেয়। এর জন্য আপনারা বেশি বেশি আমল করবেন, নফল ইবাদত করবেন, সূরা জিন পাঠ করবেন বেশি বেশি, তাহলে দেখবেন অটোমেটিক জিনেরা আপনার বাধ্য হবে। ঠিক আছে? যে সাধারণ ছোটখাটো ভাবে এই কিছু আমল আপনাদেরকে বলে দিলাম। আর খাসভাবে যদি এগুলি শিখতে চান, বড় ধরনের কোনো বুজুর্গ, অলিয়া উলিয়া, তাদের অনুমতি নিয়ে করবেন। এছাড়া এই জিন হাজির করার বা জিন সাধন করার মতো আমলগুলো করতে যাবেন না। নিজের উপর বিপদ ডেকে আনবেন না। কারণ সঠিক নিয়ম পালন করতে পারবেন না, আমল ভালো ভালো করতে পারবেন না, আপনি পাগল হয়ে যাবেন, আপনার মৃত্যু ঘটতে পারে। ঠিক আছে? এই জন্য ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার পরামর্শটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করবেন অন্য সবাই যাতে শুনতে পারে। এবং আমার পেজটি ফলো করে দিবেন। আর যারা ইউটিউবের মধ্যে ভিডিওটি শুনছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।